এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, সকাল থেকে ভিডিও বানাবো বলে আর হয়ে ওঠেনি ভিডিও বানানো। সৌরাশিস গেল স্কুলে, বানালাম তার টিফিন। তারপরে স্কুলে ছাড়তে গেলাম, স্কুলে ছেড়ে এসে স্নান করে, স্কুলে ছেড়ে এসে আগে চাটা খেলাম, চা খেয়ে স্নান করে এই যে পুজো টুজো করে রান্না করতে এলাম। এখন বাজে 11:30। তো আবার জলদি জলদি রান্না করে যাব এখন সৌরাশিসকে স্কুলে আনতে। তো এই জন্য তাড়াতাড়ি রান্না করছি। আর আজকে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে বানাবো পনিরের তরকারি, ফুলকপি, আলু আর সোয়াবিন দিয়ে। তো বানাবো পনিরের তরকারি। আমরা তো বড়রা যেমন তেমন খেয়ে নিব, তাই না বলো? কিন্তু বাচ্চাদের তো একটু প্রোটিন দরকার হয়, তাই না বলো? তো তাই জন্য শুধু পনিরের তরকারিটা আর করবো না আলু দিয়ে, তাই জন্য একটু দিয়ে দিয়েছি সোয়াবিন আর একটু ফুলকপি, যাতে একটু সৌরাশিসের শরীরে একটু প্রোটিন ঢোকে। তো চলো দেখো কেমন বানাই আমি পনিরের তরকারিটা। তো দেখো, এদিকে আমি আলু, ফুলকপি আর সোয়াবিনটা ভেজে আগে রেখে দিয়েছি। তারপরে আবার কড়াইতে, সেই একই কড়াইতে দিয়ে দিব তেল। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম একটু জিরা। তো দেখো, এখন দিয়ে দিলাম জিরাটা, দিয়ে জিরাটা ভাজা হতে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর একটু দিয়েছি হিং। তো এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর হচ্ছে টমেটো। তারপরে যেটা বেসিক মশলা হয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে কষে, আমি কিন্তু পনিরটা ভাজি না। এই যে দেখো, এটা পনিরটা আমি কাটবো। আমার চপিং বোর্ডটাও আজকে ভেঙে গেছে দুম করে হাত থেকে পড়ে। তো এই পনিরটা আমি কাটবো। যাই হোক, কাজ চালিয়ে নিচ্ছি। একটা অর্ডার দিয়েছি অবশ্য, স্টিলের চপিং বোর্ড, সারা জীবন চলে যাবে আর ভাঙবে না স্টিলের, তাই জন্য। কাঠের বলে হাত থেকে পড়ে দুম করে ভেঙে গেল। তো যাই হোক, আমি এখন পনিরটা কেটে নিব পেঁয়াজটা ভাজা হতে হতে। তো দেখো, এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও বেরিয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দিব, তারপরে একটু কষে নিয়ে তারপরে একটু জল ঢেলে দেব। তো আমরা জানো তো একা থাকি, সবাই ভাবে যে ও বাবা শহরে আছে, ভাড়া ঘরে আছে, তার মানে কোনো কাজ নেই তাহলে এদের। কিন্তু না গো, আমাদের অনেক কাজ থাকে। মানে একজন মানে দেশের বাড়িতে থেকে যা 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 কাজ করে, এই দেশের বাড়িতে থেকে যার যা কাজ থাকে, আমরা ভাড়া ঘরে থেকেও সেই সেম কাজই থাকে গো। অনেকে ভাবে যে ও বাবা ভাড়া ঘরে থাকে তার মানে কোনো কাজ নেই, সেই ঘরের মধ্যেই আছে, দুটো বাসন মাজছে, দুটো বাসনে খাচ্ছে, মাজছে, একটু রান্না করছে, হাঁড়ি কড়া মাজছে, ব্যাস। কিন্তু না, আমাদেরও অনেক কাজ থাকে। দেখো, সকাল থেকে উঠে ভিডিও বানাবো বলে আর হয়েই উঠেনি, এত কাজের চাপ। জামা কাপড় কেচেছি, জামা কাপড় এখন রাখাই আছে, শুকাতে যাওয়ারও টাইমটুকু পাইনি। এই যে তাড়াতাড়ি স্নান করে এসে রান্না বসিয়েছি, আবার রান্না করে আবার যাব সৌরাশিসকে 1টার সময় আনতে। সৌরাশিসের 1টার সময় স্কুল ছুটি হয়ে যায়। তো 12:55 আমি ঘর থেকে বেরিয়ে যাই। 5 মিনিট টাইম লাগে, 5-7 মিনিট টাইম লাগে। তো আবার নিয়ে এসে আবার সৌরাশিসকে খাইয়ে ওকে আবার ঘুম পাড়াবো। সে আবার আমি ছাড়া ঘুমায় না, তো তাকে ঘুম পাড়াবো। তারপরে আবার রাত্রে রান্না করব, জামা কাপড় শুকাতে যাব, অনেক কাজ থাকে গো আমাদের ভাড়া ঘরে থাকলেও। অনেকে ভাবে যে কোনো কাজ থাকে না, ভাড়া ঘরে থাকে কোনো কাজ থাকে না। তো দেখো, এদিকে আমার, তো এই যে আমার আনাজগুলো সব কষা হয়ে গেছে। এবার এতে একটু জল ঢেলে দিব, তারপরে ব্যাস ফুটলেই লাস্টে একটু ঘি আর কস্তুরি মেথি দিয়ে তরকারিটা নামিয়ে দিব। আমার আবার তরকারিতে এই পনির বলো, ফুলকপির তরকারি, মাংস, এগুলোতে একটু কস্তুরি মেথি দিলে আমার জন্য একটু ভালো লাগে। অনেকে আবার ধনে পাতাও দেয়, আমার একটু কস্তুরি মেথি দিলে ভালো লাগে। তো যাই হোক, এটা একটু ফুটে গেলে ঘি আর কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নিব, দিলে আমার রেডি হয়ে যাবে রান্নাটা। তো রান্না আমার দেখো এদিকে রেডি হয়ে গেছে। দেখো, উপরে তেল ভেসে গেছে, তেল ছেড়ে গেছে তরকারি থেকে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব। আমি এখানে ঘি আর কস্তুরি মেথিটা দিয়ে দিয়েছি, আর এদিকে সৌরাশিসের জন্য একটা ডিম বয়েল করতে বসিয়েছি। উফ, এত সারাদিন মুরগিগুলো চিৎকার করে, তো আর বলার না, এত জ্বালায়। পাশের বাড়িতে রেখেছে মুরগি, জানি না কেন রেখেছে।
যাই হোক, তো আমার রান্না হয়ে গেছে, এবার আমি যাব কাপড়টা শুকাতে, আর তারপরেই হচ্ছে যাব সৌরাশিসকে আনতে। সৌরাশিস এই যে চলে এসছে স্কুল থেকে, এবার সৌরাশিস স্নান করবে, খাবে, তারপরে কি করবে বলো? হুম, হাঁটতে যাবে। হ্যাঁ, প্লে। হ্যাঁ, কি বুঝতে পারছি না, জোরে বল। পিটান দিব তোকে। পাগলা, চলো চলো চলো, স্নান করবে, চলো, লেট হয়ে যাচ্ছে, চলো স্নান করবে। সৌরাশি যে স্কুল থেকে এসে চলে এসছে সাইকেল চালাতে। চলো চলো, আসো আসো, স্নান করবে, এসো এসো। হুম, না দাদু কাজে গেছে, টায়ারটা সারাই নেই, সারাবে। চলে এসো, তুমি স্নান করবে, টুমোরও সারিয়ে দেবে, চলে এসো। তো এখন এই যে একটু সন্ধ্যাবেলা উঠে সৌরাশিস একটু বিকেলে হাঁটতে গেছিল ছাদে, তারপরে এসে এই যে সৌরাশিস বসছে পড়তে, আর আমি এদিকে বানাচ্ছি বিটরুটের রুটি। তো বিটরুটের রুটি কেমন বানাই সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে, চলো কেমন বানাই দেখতে থাকো। তো দেখো, এখানে আমি বিটরুটটা ছাল ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিয়েছি, আর এখানে একটা রাঙালু ছিল, সেই রাঙালুটাকে আমি সেদ্ধ করে এখানে আমি তো এটাতে আটা লবণ জল দিয়ে এবার আটাটা আমি ডো বানিয়ে নিব, তারপর যেমন নর্মাল রুটি হয় সেইভাবে নর্মাল রুটি করব। তোমরা দিলে এখানে চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো একটু, ধনের গুঁড়ো একটু, আর হচ্ছে একটু আমচুর পাউডার দিলে দিতে পারো, কিন্তু আমি এখানে বানাবো নর্মাল। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, ভিডিওর রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে বলো, আর যদি ভালো লাগে, যদি নতুন নতুন ভিডিও আপডেট প্রথমে পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বাই বাই, গুড নাইট।